সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা তো সবাই শুনেছেন। এবার ঘটেছে ঠিক উল্টো। 1 বছর বয়সী এক শিশুর কামড়ে মারা গেছে সাপ, তাও যেন তেন কোনো সাপ নয়, একেবারে বিষাক্ত কোবরা। বিস্ময় জাগানো ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। যে শিশুর কামড়ে মারা গেছে সাপটি, তার নাম গোবিন্দ। জানা যায় গোবিন্দর মা তখন ঘরের পিছন দিকে চুলা জ্বালানোর কাঠগুলো গুছানোর কাজ করছিল, পাশেই খেলছিল গোবিন্দ। তখনই সাপটা বেরিয়ে আসে। সাপটাকে দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখনই মা বিষয়টি খেয়াল করেন, আতঙ্কে সরিয়ে নেন শিশুকে। পরে দেখেন সাপটি গেহুয়ন। কোবরাকে স্থানীয় ভাষায় এই নামে ডাকা হয়। গোবিন্দর বাড়ি বিহারের পশ্চিম চম্পারণ জেলার এক ছোট গ্রামে। তার বাবা সুনীল শাহ গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন। গোবিন্দর দাদি জানায়, দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানায়, শিশুটিকে যখন ভর্তি করার জন্য আনা হয়েছিল তখন ওর চেহারা একটু ফুলে গিয়েছিল, মুখের আশপাশটা ফোলা ছিল। ধারণা করা হয় সাপের দেহের কিছুটা খেয়েও ফেলেছিল গোবিন্দ। চিকিৎসক আরও জানান, কোবরা সাপ যখন মানুষকে ছোবল মারে তখন তার বিষ আমাদের রক্তে চলে যায়। রক্তে বিষ মিশে যাওয়ার ফলে নিউরোটক্সিসিটি হয়, আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে, এর থেকে মৃত্যুও হতে পারে। আবার যখন কোনো মানুষ কোবরা সাপকে কামড়িয়ে দেয় তখন মুখ দিয়ে ওই বিষ আমাদের পাচনতন্ত্রে চলে যায়। মানবদেহ ওই বিষকে নিষ্ক্রিয় করে দেয় আর বিষটা বেরিয়ে যায়। আর যদি সেই ব্যক্তির খাদ্যনালীতে কোনো আলসার বা অন্য ক্ষত স্থান থেকে যা থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে। অর্থাৎ সাপের বিষ দুভাবে কাজ করে। এক হলো বিষ আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, অন্যটি হলো মানব শরীর বিষটি নিষ্ক্রিয় করে দেয়। তবে পুরোপুরি সুস্থ আছেন শিশু গোবিন্দ। বিহারের রাজ্য স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনায় দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে 2023 সালের এপ্রিল থেকে মার্চ 2024 পর্যন্ত ওই রাজ্যে সাপের কামড়ে 934 জনের মৃত্যু হয়েছে। তবে মানুষের কামড়ে সাপ মারা যাওয়ার ঘটনা বিহারে বিরল, তাই বিষয়টি তুমুল আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে। নুসরাত শোভা, সময়ের আলো।